আমাদের জীবনটা একটা দীর্ঘ সফরের মতো, তাই না? এই সফরের পথে চলতে গিয়ে আমাদের পায়ে কত ধুলাবালি লাগে, আমাদের পোশাকে কত দাগ লেগে যায়। আমাদের আত্মাটাও ঠিক তেমনই। এই দুনিয়ার পথে চলতে গিয়ে জেনে বা না জেনে, ইচ্ছায় বা অনিচ্ছায় আমরা কত শত ভুল করে ফেলি। কত গুনাহের দাগ আমাদের আত্মাকে মলিন করে দেয়। এই পাপের বোঝাটা আমাদের কাঁধে এতটাই ভারী হয়ে যায় যে আমাদের সিজদাগুলো প্রাণহীন মনে হয়। আমাদের দোয়াগুলো যেন আরশে পৌঁছায় না। আমাদের এবং আমাদের রবের মধ্যে যেন এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়। এই ভারাক্রান্ত আত্মা নিয়ে যখন আমরা পথ চলি, তখন আমাদের ক্লান্ত হৃদয়টা এমন এক আশ্রয়ের জন্য ছটফট করে, এমন এক সুযোগের জন্য আকুল হয়ে থাকে যখন সে তার সমস্ত কালিমা ধুয়ে মুছে সাফ করে ফেলতে পারে। এমন এক মুহূর্ত যখন পরম করুণাময় তার ক্ষমার চাদর দিয়ে আমাদের ঢেকে নেবেন এবং বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আপনি কি জানেন সেই সুযোগটি কোনটি? সেই সুযোগটি হলো রমজান। রমজান শুধু উপবাসের মাস নয়, রমজান শুধু তারাবির মাস নয়, রমজান হলো ক্ষমার মাস। রমজান হলো আল্লাহর রহমতের মহাসাগর, যেখানে তার ক্ষমার ঢেউগুলো এতটাই উঁচু হয়ে ওঠে যে পাহাড় পরিমাণ গুনাহগুলো খড়কুটোর মতো ভেসে যায়। কিন্তু কেন কেন এই একটি মাসকে ক্ষমার জন্য এত বিশেষ করা হলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই আলোচনা আমাদের রবের অসীম দয়া ও ভালোবাসার এক গভীর অনুসন্ধান। আজ আমরা জানব কেন রমজান মাসকে শাহরুল মাগফিরাহ বা ক্ষমার মাস বলা হয়। আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন কিছু কারণ উন্মোচন করব যা শোনার পর আমাদের হৃদয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠবে এবং রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য আমাদের আত্মা ব্যাকুল হয়ে উঠবে। আজ আমরা দেখব কিভাবে আল্লাহ নিজেই এই মাসের ক্ষমার জন্য এক বিশেষ আয়োজন করে রাখেন, কিভাবে তিনি তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন বাহানা খোঁজেন। ইনশা আল্লাহ এই আলোচনার পর আপনি রমজানকে দেখবেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ঐশ্বরিক লন্ড্রি হিসাবে, যা আপনার আত্মাকে ধুয়ে মুছে একেবারে নতুনের মতো করে দেওয়ার ক্ষমতা রাখে। প্রথম কারণ, ক্ষমার জন্য এক স্বর্গীয় আয়োজন, দ্য ডিভাইন সেট আপ। আল্লাহ তাআলা তার বান্দাদের এতটাই ভালোবাসেন যে তিনি চান আমরা যেন ক্ষমা লাভ করি। তাই রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই তিনি ক্ষমার জন্য এমন এক স্বর্গীয় পরিবেশ এবং আয়োজন তৈরি করে দেন যা বছরের অন্য কোনো সময়ে পাওয়া যায় না। তিনি আমাদের জন্য ক্ষমার পথকে সহজ করে দেন এবং গুনাহের পথকে কঠিন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বর্গীয় আয়োজনের এক অসাধারণ চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন, যখন রমজান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। সহিহ আল বুখারী হাদিস 1899। একবার গভীরভাবে এই হাদিসটির প্রতিটি অংশ নিয়ে চিন্তা করুন। আসমানের দরজা খুলে দেওয়া হয়, এর অর্থ হলো এই মাসে আল্লাহর রহমত, বরকত ও ক্ষমা কোনো বাধা ছাড়াই তার বান্দাদের উপর বর্ষিত হতে থাকে। আপনার দোয়া, আপনার কান্না, আপনার ইস্তেগফার সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ যেন তার বান্দাদের জন্য ওপেন ডোর পলিসি ঘোষণা করেন। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল প্রতীকী ঘোষণা। তিনি যেন বলছেন, হে আমার বান্দা, আমি চাই না তুমি জাহান্নামে যাও। আমি তোমার জন্য জাহান্নামের পথকে সংকীর্ণ করে দিয়েছি। এবার তুমি ফিরে এসো। শয়তানকে শিকলবন্দি করে ফেলা। আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান, যে আমাদের প্রতিনিয়ত গুনাহের পথে কুমন্ত্রণা দেয়। সেই শয়তানকে আল্লাহ এই মাসে দুর্বল করে দেন। তিনি আমাদের প্রধান শত্রুকে বন্দী করে আমাদের জন্য ক্ষমার পথে এগিয়ে যাওয়াকে আরও সহজ করে দেন। একবার ভাবুন, যে মাসে রহমতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ এবং প্রধান শত্রু শয়তান শিকলবন্দি, সেই মাসেও যদি কোনো হতভাগা ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়, তবে তার চেয়ে বড় দুর্ভাগা আর কে হতে পারে? এই কারণেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন সেই ব্যক্তির ধ্বংসের জন্য যে রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করে নিতে পারল না। আল্লাহ নিজেই আমাদের জন্য ক্ষমার মঞ্চ প্রস্তুত করে দিয়েছেন। আমাদের কাজ শুধু সেই মঞ্চে উঠে নিজের দুর্বলতা স্বীকার করে নেওয়া। দ্বিতীয় কারণ, ক্ষমার সুস্পষ্ট প্রতিশ্রুতি, এক্সপ্লিসিট প্রমিসেস অফ ফরগিভনেস। আল্লাহ তাআলা শুধু ক্ষমার পরিবেশ তৈরি করেন না, বরং তিনি এই মাসে প্রধান ইবাদতগুলোর সাথে ক্ষমার প্রতিশ্রুতিকে সরাসরি জুড়ে দিয়েছেন। তিনি যেন আমাদের বলেছেন, হে আমার বান্দা, তুমি শুধু আমার জন্যই এই কাজ করো, আমি তোমার জীবনের সমস্ত কালিমা ধুয়ে দেব। রোজার বিনিময় ক্ষমা। রমজানের প্রধান আমল হল রোজা বা সিয়াম। এই সিয়াম পালনের পুরস্কার হিসেবে আল্লাহ শুধু পরকালেই জান্নাত নয়, বরং দুনিয়াতেই গুনাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও একমাত্র সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে,
তার পূর্ববর্তী সকল সাগিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস 38। ঈমানের সাথে অর্থ হলো আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আর সওয়াবের আশায় অর্থ হলো কোনো লোক দেখানো বা দুনিয়াবী স্বার্থে নয়, বরং একমাত্র আল্লাহর কাছে থেকে প্রতিদান পাওয়ার আশায়। যে ব্যক্তি এই দুই শর্ত পূরণ করে রোজা রাখবে তার পেছনের জীবনের সমস্ত ছোট গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। 2. রাতের ইবাদতের বিনিময়ে ক্ষমা। রমজান শুধু দিনের বেলায় উপবাসের নাম নয়, এর রাতগুলো ইবাদতের জন্য বিশেষভাবে বরকতময়। এই রাতের নফল ইবাদত যা আমরা তারাবি বা তাহাজ্জুদ হিসেবে আদায় করি তাও ক্ষমা লাভের এক বিশাল মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসে রাতে কিয়াম করবে, অর্থাৎ তারাবি বা তাহাজ্জুদ পড়বে, তার পূর্ববর্তী সকল সাগিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস 37। অর্থাৎ দিনের বেলায় সিয়াম এবং রাতের বেলা কিয়াম উভয়টি আপনার জন্য ক্ষমা প্রাপ্তির সার্টিফিকেট নিয়ে আসে। 3. লাইলাতুল কদরের বিনিময়ে ক্ষমা। রমজান মাসের ভেতরে আল্লাহ এমন এক রাত লুকিয়ে রেখেছেন যা হাজার মাসের চেয়েও সেরা। লাইলাতুল কদর এই এক রাতের ইবাদত 83 বছরেরও বেশি সময় ইবাদতের চেয়েও উত্তম। আর এই রাতের প্রধান পুরস্কারগুলোর একটি হলো ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতের জন্য দণ্ডায়মান থাকবে তার পূর্ববর্তী সকল সাগিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস 1901। একবার ভেবে দেখুন, আল্লাহ আমাদের ক্ষমা করার জন্য কতগুলো সুযোগ রেখেছেন। প্রথমে পুরো মাস রোজা রাখার বিনিময়ে ক্ষমা, তারপর পুরো মাস রাতে ইবাদত করার বিনিময়ে ক্ষমা, এবং সবশেষে এই মাসের ভেতরে থাকা এক বিশেষ রাতের ইবাদতের বিনিময়ে ক্ষমা। যে ব্যক্তি এর বিশাল সুযোগ কাজে লাগাতে পারল না সে তো নিজেই নিজের উপর জুলুম করল। তৃতীয় কারণ, ক্ষমার এক চলমান প্রক্রিয়া, এ কন্টিনিউয়াস প্রসেস অফ ফরগিভনেস। রমজানের ক্ষমা শুধু কোনো একটি বিশেষ আমলের সাথে সীমাবদ্ধ নয়, বরং এটি এক চলমান প্রক্রিয়া। এই মাসে আল্লাহর ক্ষমার দরজা এতটাই প্রশস্ত থাকে যে প্রতিটি মুহূর্তই ক্ষমা লাভের সুযোগে পরিণত হয়। 1. প্রতিদিন ও প্রতি রাতের ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা রমজানের মাসে প্রত্যেক দিন ও রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, এবং প্রত্যেক মুসলমান বান্দার একটি করে দোয়া ওই দিন অথবা রাতে কবুল করা হয়। মুসনাদে আহমদ হাদিস 7450। সুবহানাল্লাহ, এই হাদিসটি আমাদের হৃদয়কে আশায় ভরিয়ে দেয়। ক্ষমা লাভের জন্য আপনাকে মাসের শেষ পর্যন্ত বা লাইলাতুল কদর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না। রমজানের প্রতিটি সূর্যাস্তের সাথে সাথেই প্রতিটি রাতের আগমনে আল্লাহ তার অসংখ্য বান্দাদের ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিচ্ছেন। আপনার কাজ শুধু নিজেকে সেই সৌভাগ্যবানদের কাতারে শামিল করার জন্য দোয়া ও ইস্তেগফার করে যাওয়া। 2. এক রমজান থেকে আরেক রমজান। রমজান মাস শুধু নিজের গুনাহই ক্ষমা করে না, বরং এটি বিগত এক বছরের গুনার কাফারা ও ক্ষতিপূরণ হিসাবেও কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে পরবর্তী জুমা এবং এক রমজান থেকে পরবর্তী রমজান এগুলোর মধ্যবর্তী হয়ে যাওয়া সাগিরা গুনাহসমূহের জন্য কাফারা হয়ে যায় যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হয়। সহিহ মুসলিম হাদিস 233। এর অর্থ হলো রমজান মাস আপনার জন্য একটি অ্যানুয়াল ক্লিনজিং বা বার্ষিক আধ্যাত্মিক পরিচ্ছন্নতার সুযোগ। আপনি যদি সঠিকভাবে রমজানের হক আদায় করতে পারেন তবে আল্লাহ আপনার বিগত এক বছরের ছোট ছোট ভুল ত্রুটিগুলো মুছে দেন এবং আপনাকে একটি নতুন ও পরিচ্ছন্নতা খাতা নিয়ে জীবন শুরু করার সুযোগ দেন। প্রিয় ভাই ও বোন, এই আলোচনা থেকে এটাই স্পষ্ট যে রমজান মাসকে আল্লাহ নিজেই ক্ষমার মাস হিসেবে ডিজাইন করেছেন। তিনি ক্ষমার জন্য আয়োজন করে রেখেছেন। তিনি দিনের সিয়ামে ক্ষমা রেখেছেন, রাতের কিয়ামেও ক্ষমা রেখেছেন, কদরের রাতে ক্ষমা রেখেছেন, এমনকি প্রতিটি দিন ও রাতেও ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যেন এক দয়াময় বাদশাহের মতো, যিনি তার প্রজাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং বলছেন, হে আমার প্রজারা, তোমরা শুধু আমার দরবারে এসে উপস্থিত হও, তোমাদের যত অপরাধী থাকুক আমি সব ক্ষমা করে দেব। তাই আসুন এই ক্ষমার মাসে আমরা অলসতায় গা ভাসিয়ে না দিই। আসুন আমরা আমাদের চোখের পানি দিয়ে, আমাদের আন্তরিক তওবা দিয়ে, আমাদের সেজদা দিয়ে আমাদের রবের ক্ষমার মহাসাগরে ডুব দেই, কারণ আমরা কেউ জানি না আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকার সৌভাগ্য আমাদের হবে কিনা। আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার হৃদয়ে আল্লাহর ক্ষমার প্রতি আশাকে আরও বাড়িয়ে দিয়েছে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান, কারণ আমরা একসাথে আল্লাহর ক্ষমার ছায়াতলে আশ্রয় নিতে চাই। হে আল্লাহ, হে আল গফুর, হে আর রাহিম,
হে ক্ষমাশীল, হে পরম দয়ালু, আমরা আপনারই গুনাহগার বান্দা। আমাদের পাপের সীমা আছে, কিন্তু আপনার ক্ষমার কোনো সীমা নেই। হে আল্লাহ, আমরা আপনার কাছেই ফিরে এসেছি। আপনার এই ক্ষমার মাসে আমরা আপনার দরজাতেই করা নাড়ছি। আপনি আমাদের ফিরিয়ে দেবেন না। আমাদের রোজা, নামাজ, আমাদের সকল ইবাদতকে আপনি কবুল করে নিন এবং এগুলোর ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিন। আমাদেরকে সেই সকল সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আপনি এই রমজানে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিচ্ছেন। আমিন ইয়া রাব্বুল আলামিন।